বাইক রাইডের ক্ষেত্রে আপনার নিজ হাইট অনেক বেশি ম্যাটার করে, কারণ সকল বাইকের হাইট একরকম না। আবার হাইট অনুযায়ী নির্দিষ্ট বাইক না কিনলেও হতে পারে বড় কোনো দুর্ঘটনা। আমাদের অনেক আগে কমেন্ট করে হাইট নিয়ে একটি ভিডিও তৈরি করতে বলেছিল, তাই আজকের ভিডিওতে আমরা আপনার হাইট অনুযায়ী কোন বাইক কেনা উচিত হবে সেটার ব্যাপারে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমাদের দেশে সাধারণত তিনটি সেগমেন্টের বাইক দেখা যায়। প্রথম সেগমেন্ট হলো 100 থেকে 110 সিসি পর্যন্ত, দ্বিতীয় হলো 125 সিসি সেগমেন্ট। এই সেগমেন্টটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সেগমেন্ট বলে ধরা হয়। সর্বশেষ সেগমেন্ট হলো 150 থেকে 165 সিসি সেগমেন্ট। এই সেগমেন্টের বাইকগুলো একটু বেশি প্রিমিয়াম হয়ে থাকে। এবার আসা যাক আপনার হাইট অনুযায়ী আপনি কোন বাইকগুলো দেখতে পারেন। প্রথমে যদি বলি 100 থেকে 110 সিসি সেগমেন্টে, তাহলে বলা যায় এই সেগমেন্টের সকল বাইকগুলোই শর্ট হাইটের লোকের জন্য পারফেক্ট, কারণ এই সেগমেন্টের বাইকগুলোতে কোনো স্পোর্টি ভাব নেই। এগুলো একদম রিল্যাক্সে চালানোর জন্য তৈরি করা হয়। আপনার হাইট যদি 5 ফিট 1 বা 2 বা এর থেকে বেশি হয়ে থাকে, তাহলে এই সেগমেন্টের সকল বাইকই ইজিলি রাইড করতে পারবেন। তবে 5 ফিটের কম হলে যে বাইক রাইড করতে পারবেন না তা কিন্তু নয়, তবে সেটা একটু আনকমফোর্টেবল হবে। এরপর কথা বলি হাইট অনুযায়ী 125 সিসি সেগমেন্টের কোন বাইকগুলো দেখবেন। 125 সিসি সেগমেন্টে যতগুলো বাইক বাংলাদেশে রয়েছে, প্রায় সকল বাইকই 5 ফুট 1 বা এর উপরের হাইট হলে ইজিলি রাইড করতে পারবেন। তবে কিছু বাইক রয়েছে যেগুলো রাইড করতে হলে আপনার হাইট 5.5 ফিটের উপরে হতে হবে। সেগুলো হলো বাজাজ পালসার NS 125। এই বাইকটা সিট হাইট 805 mm এবং এটা একটু ঝুঁকে রাইড করতে হয়, তাই এটার জন্য আপনার হাইট 5 ফুট 6 ইঞ্চি বা এর থেকে বেশি হওয়া লাগবে। এরপরে যদি আপনার হাইট 5 ফুট 7 ইঞ্চি বা তার থেকে বেশি হয়ে থাকে এবং আপনি একটি মোস্ট এক্সপেন্সিভ 125 সিসি বাইক চান, তাহলে আপনি KTM এর KTM Duke 125 এবং KTM RC 125 বাইক দুটি দেখতে পারেন। এই তিনটা বাইক ছাড়া 125 সিসি সেগমেন্টের সকল বাইকই শর্ট হাইট লোকের জন্য পারফেক্ট। এরপরে আপনার হাইট অনুযায়ী 150 থেকে 165 সিসি সেগমেন্টের কোন বাইকগুলো দেখবেন। আপনার হাইট যদি 5 ফুট 4 ইঞ্চি বা তার থেকে বেশি হয়ে থাকে, তাহলে আপনি দেখতে পারেন বাজাজ পালসার 150, অ্যাপাচি RTR 160, হোন্ডা X-Blade, হিরো হাঙ্ক 150R। আরও দেখতে পারেন ইয়ামাহা FZX, সুজুকি GSX-S 150, হোন্ডা X-Motion, ইয়ামাহা MT-15, হোন্ডা হর্নেট এই বাইকগুলো। এরপরে আপনার হাইট যদি 5 ফুট 5 ইঞ্চি বা 5 ফুট 6 ইঞ্চি হয়ে থাকে এবং আপনি একটা 150 বা 160 সিসি বাইক চান, তাহলে আপনি দেখতে পারেন ইয়ামাহা FZS ভার্সন 2 এবং ইয়ামাহা FZS ভার্সন 3। আরও দেখতে পারেন অ্যাপাচি RTR 160 4B, সুজুকি জিক্সার, হিরো থ্রিলার 160R 4B বাইকগুলো। এরপরেও আপনি যদি 5 ফুট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হাইটে একটা ফুল ফ্যাট স্পোর্ট বাইক চান, তাহলে আপনি প্রথমে দেখতে পারেন সুজুকি GSX-R 150। আরও দেখতে পারেন লিফান KPR এবং স্পিডার NSX। এরপরে আপনার হাইট যদি 5 ফুট 8 ইঞ্চি এর উপরে হয়ে থাকে, তাহলে আপনি 800 mm এবং এর উপরে সিট হাইটে বাংলাদেশের প্রায় সকল বাইকই ইজিলি রাইড করতে পারবেন। তারপরেও যদি কারো হাইট নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্টে আপনার হাইট এবং আপনার পছন্দের বাইকের নাম লিখে দেবেন, তাহলে সমস্যার সমাধানের চেষ্টা করব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনার হাইট অনুযায়ী কোন বাইকটি পছন্দ তা কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন।